আমাকে কালকে মনে করছিল যে ভোট দিও লাগতো না, তারপরও আমি হের কথা শুনি না। ভোট দিতে গেছে, এখন এ ক্ষিপ্ত হইয়া হের ওয়াইফকে মারধর করে, হে ছেলে মেয়েদেরকেও মারধর করে, হেরে তালাক দিয়ে দিছে। ফেনীতে স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ভোট দেওয়ার অপরাধে বিবি জোহরা নামের এক গৃহবধূকে তালাক দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর সদর উপজেলার ধর্মপুর বাসতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভোট দিছে কিলে একতলা এখানে দিছে আর বলেন কি কি করছে সে কিনা না, আজকে মারে না, আরো আগে আগে মারছে আর আরো আগে আগে মা মাসি না, আজকে সকালে কিছু বলে না, কালকে কইছে যে সত্য কথা কালকে কইছে যে ভোট দিয়ে লাগতো না, তা কই দেন। আমি তো আজকে প্রথম ভোট হচ্ছি, মানে কিরকম দে আমি তো কোনোদিন দেখিনি, আজকে চাইও আয় বড় দিকে। এখন হে ঘুম গেছে আর বলাই না, 12টার দিকে দিয়ে উঠছে, উঠি নাস্তা করছে, ভাত টাত খাইছে, আর কোনো কথা হয় না। বিকালবেলা হে আসরের পরে আমি শাশি হরিগোবাদ গেছিলাম, শাশি হরিগোবাদ তো নাইবার পরে আর এনে কদে কত কি ভোট দিতে গেছে, কদে গেছি না মাতি নো, এবারে কদে কথা তো রাত চাই, এবার আমি হাত জোর করি চাই, এবার এনে কর ঘরে দুয়ার ঢুকতে তোরা 3বার দিয়ে গেছি এনে। এলাকাবাসী জানান, এর আগে ঘটনার পরপরই কাউসারকে মারধর করে আটকে রাখে, স্ত্রীকে দেয়া মৌখিক তালাক ফিরিয়ে নেবে এমন কথা বলে কৌশলে পালিয়ে যান তিনি। এই ঘটনার পর বিবি জোহরাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 3 সন্তান নিয়ে জোহরা পড়েছেন অনিশ্চিত ভবিষ্যতের মাঝে। আগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল, ওয়ার্ড সভাপতি ছিল, লীগের স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি ছিল। তখন এক পর্যায়ে আমের মরনা হেরে আমের মরনা ডাক দোয়াই দিছে, দেওয়ার পরও হে মানে সামাজিক ভাবে সবাই গালাগালি করছে বেগরোয়া ভাবে। আমরা ওর সুষ্ঠু একটা বিচার চাই, সে হচ্ছে নেশাগ্রস্ত, এবং কি সে কেন ওকে ওর বউকে তালাক দিল, এটার জন্য আমরা বিচার চাই। সর্বপ্রথম ভোটার হয়েছে তো এর আগ্রহ ছিল একটা ভোট হে দিবে, স্বামীরে বুঝে বলার পরেও সে তো কেন ছাত্রলীগ করতো, ওই 24 আন্দোলনের সময়ও যায় হে মানুষ মারছে, এখন গ্রামে তারপরে প্রতিবেশী হিসেবে আমরা সবাই যা হয়ে গেছে, যদি হে অন্যায় করে থাকে এটার বিচার হে কেন পাবে, কিন্তু আমরা সামাজিক ভাবে হে দেশে থাকাও। কিন্তু আজকে হের ওয়াইফ যখন ভোট দিতে গেছে, এখন এ ক্ষিপ্ত হইয়া হের ওয়াইফকে মারধর করে, হে ছেলে মেয়েদেরকেও মারধর করে, হেরে তালাক দিয়ে দিছে। এখন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু একটা কেন তদন্ত করে এর বিচার চাই, কঠোরভাবে বিচার চাই, যেহেতু সমাজে এরকম বিশৃঙ্খলা আর কোনো কিছুতে সম্ভব না হয়। এরপর আপনারা তাকে ধরেছিলেন শুনেছি। হ্যাঁ, আমরা তো ওই কেন্দ্রের রেজাল্ট দিব এখানে ছিলাম, কিছু লোক দোকানে হেরে বসাইছিল, বসাইবার পরে হে সুযোগে এখান থেকে পালিয়ে চলে আসছে। জানা যায় বুধবার বিকেলে জোহরাকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বলেন তার স্বামী, কিন্তু বৃহস্পতিবার সকালে জোহরা প্রথমবার ভোটার হওয়ায় উৎসাহের সাথে সন্তানদের নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। তখন কাউসার ঘুমিয়েছিলেন। ভোট দিয়ে বেলা 11টার দিকে ঘরে ফিরে স্বামী সহ সবার জন্য নাস্তা বানান তিনি। আমাকে আগে তো না, আজকে 13 বছর বিয়েছে, আরে নির্যাতন করে, মারধর করে, অনেক কিছু করে। তারপরে আমার ছেলে মেয়ে 3টার মরে নিয়ে আমি আর খাইয়ে সহ্য করে রয়েছি, কিন্তু আমার মা নাই, বোন নাই, কেউ নাই। 3টে ছেলে মেয়ে থেকে থাকি আমি। কাম কাজ করে না ঠিক মতে, খুঁজতে খাওয়া বেলা করে মানুষদের গালিগালাজ করে। হেতে মনে করেন আগে আওয়ামী লীগ করতে পারি, এখন মনে হয় বিএনপির ভোট দিছে, এই কারণে হেতে মনে হয় তালাক দিছে, এটাই বুঝে যায়, নয় আর কিছু বুঝে এটাই। না হাতের বউ ভোট দিতে, হাতে বলে মানা করছে, কালে মারেও দিত না, ভোট বড়েও দিত না, হাতে আওয়ামী লীগ করে হিন্দিতে বা এক বিএনপিতে ভোট দেয়, হাতে হিলে মানা করছে, হাতের মারেও হাতের বড়েও হাতের কালাগালি করো না, হুদে হাতে বড়ে মানা করছে, মারেও মানা করছে, হাতে বউ বেনে করার কাউসার ঘুম থেকে উঠে নাস্তা করে এলাকায় ঘোরাফেরা করে দুপুরে ভাত খেয়ে আবারও ঘুমিয়ে পড়েন। বিকেলে ঘুম থেকে উঠে বাড়ির পাশে গিয়ে জানতে পারেন জোহরা ভোট দিতে কেন্দ্রে গিয়েছে। এই খবর শুনে কাউসার মাগরিবের সময় স্ত্রীকে জিজ্ঞেস করেন ভোটের বিষয়ে। জোহরা তার জীবনের প্রথম ভোট দেওয়ার কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশের রাস্তা থেকে জোহরাকে মৌখিক 3 তালাক দেন তিনি।
মানুষ যে উজ্জিত হলো না আল্লাহ আর তিনকে উজ্জি দিছে আর কত কষ্ট করি আর খাওয়াতে পারি না দাওয়াতে পারি না। এ সময় জনতার তোপের মুখে বাড়ি থেকে পালিয়ে যায় স্বামী ইসমাইল হোসেন কাউসার। কাউসার ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আচ্ছা তো হে আমার ডাইরেক্ট কইছি কি কেন ঢুকে লিগে নাই বুদ্ধি লিগে নাই হেরে গালাগালি করছে হেরে মারছি তারপরে বড় ৩-৪ বার করে তালাক দিয়ে আসছে। এইটাই আমি শুনছি কিন্তু নেই এখন আওয়ামী লীগ করে না তাঁতি দলে না কে বললো দলের পোস্টটা আছিল। আচ্ছা আচ্ছা কি পোস্টে আছে একটু কে জানেন তাঁতি লীগে ছিল এখন এখন কি করে কিছু করে না মানে মানে কিছু কয় দেও না মানে অত যে মানে আছে এখন দিয়ে আছে এই জন্য মানে এলাকাবাসী খেপে গেছে গিলে মানে এটা সমাজের মারা গেলে ভোটটা দিতে গেছে ভোট দেওয়ার অধিকার তাহলে আমার ভোটটা আমার বাধা দেওয়া এটাই খারাপ এলাকার বাচ্চা হচ্ছে কিনলে তো এর কোনো লুজা না বাধ্য করে নিজে ইচ্ছা করে গেছে কিনলে মানে তো মারধর করছে সারিয়ে ধুয়ে যে কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয় ছোটখাটো বিষয় নিয়ে গালাগালি তো করেই করে আর মার চলে। আচ্ছা বউটা কাকে ভোট দিয়েছিল এটা কি জানতে পারছেন জানেন না? আচ্ছা ভোট দেওয়াটা অধিকার তার। এ সময় স্ত্রীকে তার ঘরে যেতে বারণ করেন। আশেপাশের লোকজন এ নিয়ে ক্ষোভ জানিয়ে কাউসারকে আটক করে মারধর করে আটকে রাখে। এক পর্যায়ে লোকজন বাড়তে থাকলে বাড়িতে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায় কাউসার। সমাজে কোনো বিশৃঙ্খলা আমরা চাই না, আমরা শান্তি চাই। 17 বছর আমরা ঘুমাইতে পারি নাই, 17 বছর কথা বলতে পারি নাই। তারা এভাবে আমাদের উপরে খুনি শেখ হাসিনার দালালেরা স্টিম রোলার চালিয়েছিল। কিন্তু আজকে এ ছেলে মদ গাঞ্জা ইয়ামা হইতে সম্পূর্ণ কিছুতে তিনি জড়িত, অতীতেও ছিল এখনো অব্যাহত রাখছে ওইটা। এবং এই ছেলে বউকে এখন ওই ছেলে আজকে যখন ওনার ওয়াইফ মানে প্রথম ভোটার হয়েছে তখন ভোট কেন্দ্রে গেছে, উনি মানা করছে, মানা করার পরেও গেছে, এর ইচ্ছা হে যাকে মন চায় তাকে ভোট দিব। তখন ভোট কেন্দ্রে যাওয়ার ফলে তাকে সে সুনিমত কর এখানে এসে তালাক দিয়ে দিচ্ছে। হ্যাঁ তাকে মারছে। এখন আপনারা কি অনেক আপনারা কি চাচ্ছেন কি চাচ্ছেন? আমরা তো এটা অবশ্যই এটা একটা বিচার চাই, কারণ ওই ছেলে মহিলাটার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। এটা এখানে অনেকজন আছে, সবাই জিজ্ঞেস করেন, সবাই জিজ্ঞেস করেন। 2013 সালে ফেনী সদর উপজেলার মধুয়াবাজার এলাকায় নূর আহমেদের মেয়ে বিবি জোহরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাউসার। তাদের সংসারে 3 সন্তান রয়েছে।